হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ আতিকুরের পক্ষ থেকে টেইলউইন্ড সিএসএস বাংলা টিউটোরিয়ালে আতিকুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা এই নেভিগেশন লেআউটটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, সুন্দর মতো আমরা অ্যালাইন করতে পারি। পাশাপাশি আমরা এখানে যে কার্ডগুলো আছে এগুলোকে আমরা আরও কিছু কার্ড নিয়ে আমাদের এইখানে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপগুলোকে পূরণ করব। পাশাপাশি আমাদের কিছু ফন্ট যেগুলোকে সুন্দর মতো একটু ডিসপ্লে করা যায় সেই বিষয়গুলো আমরা একটু করব। এক কথা আমরা কিছু লেআউট অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, তো চলুন শুরু করি। আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের এই যে এখানে যে নেভিগেশন আছে এটিকে আমরা ডান দিকে অ্যালাইন করব। আমি চাচ্ছি এই যে আমাদের যে ব্লুইশ ব্যাকগ্রাউন্ডটা কালার আছে সেখানকার সাথে একটু লেগে এই নেভিগেশন মানে মেনুটা এরিয়াটা থাকবে। ওকে, তো এর জন্য আমরা জানি আমাদের নেভিগেশন এরিয়াটা শুরু হচ্ছে আমাদের এই যে এখান থেকে। ওকে, মেনু এরিয়া, এই ডিপটি দ্বারা আমাদের নেভিগেশন এরিয়াটা শুরু হয়েছে। এই যে ন্যাভের আগের যে ডিপটা সেটি। তো আমরা কিন্তু এটি ফ্লেক্স ব্যবহার করেই করতে পারি। আমরা ফ্লেক্সকে দিয়ে আমি যদি এটিকে ফ্লেক্স দেই, দেন আমি যদি জাস্টিফাই কন্টেন্টটা এন্ড দেই, তাহলে কিন্তু আমাদের এই টোটাল কন্টেন্টসটা আমাদের ডান দিকে অ্যালাইন হবে। খেয়াল করে দেখুন, এখন কিন্তু সে ডান দিকে অ্যালাইন হয়ে গিয়েছে। ওকে, আর আমি এই স্টাইলসটা শুধু আমি চাচ্ছি যে আমাদের এমডিতে অর্থাৎ মিডিয়াম ডিভাইসের থেকে যখন আপ অর্থাৎ অ্যাবভ তখন এটি অ্যাপ্লাই হোক, কারণ আমরা জানি যখন আমাদের স্ক্রিনটা ছোট হবে তখন কিন্তু আমাদের এটা জাস্ট এর উপরে থাকবে। আমি চাচ্ছি না যে এভাবে ডান দিকে অ্যালাইনটা হোক। ওকে, তো আমি এটি জাস্ট মিডিয়াম স্ক্রিনের জন্য এই স্টাইলসটা দিয়ে দিলাম, তাহলে এটি আমাদের জাস্ট মিডিয়ামের জন্য অ্যাপ্লাই হবে। বাই ডিফল্ট আমাদের যখন এরকম হবে তখন আগের স্টাইলে থাকবে। ওকে, তো আমি জাস্ট এটি করলাম। দেন আমরা যেটি করব, আমাদের এই টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি লেফট অ্যালাইন হয়ে আছে, এই টেক্সটগুলোকে আমরা রাইট অ্যালাইন করব। তার জন্য আমাদের ন্যাভের ভিতরে আমরা একটি ক্লাস নিয়ে নেব, টেক্সট রাইট। ওকে, টেক্সট রাইট লিখে দিলেই আমাদের এই টেক্সটগুলো কিন্তু রাইটে অ্যালাইন হয়ে গেল। এখন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, টেক্সটগুলো রাইট অ্যালাইন হলো, বাট আমাদের যে আইকনগুলো আমরা নিয়েছিলাম আইকনগুলো কিন্তু আমাদের মানে অন্য জায়গায় রয়ে গিয়েছে। তো আইকনগুলোকে আমরা চাচ্ছি যে হোমের পাশে থাকবে, অ্যাবাউটের পাশে থাকবে এবং কন্ট্যাক্টের পাশে থাকবে। তো চলুন সেইটি আমরা করি। এটির জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের যে ন্যাভিগেশন যে লিঙ্কটি আছে সেখানে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো। ফর এক্সাম্পল, আমাদের যে এখানে এলআই এর ভিতরে যে এখানে এই যে এ অ্যাট্রিবিউট লিঙ্কটি আছে সেটিকে যদি আমরা একটি ফ্লেক্স আইটেমের ভিতরে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা দেখি এটা আইকনটা কিন্তু এই এ অ্যাট্রিবিউটের ভিতরেই আছে। ওকে, এ ট্যাগের ভিতরেই আছে। তো আমরা যদি এখানে একটি ফ্লেক্স ইউজ করি, ওকে, দেন জাস্টিফাই কন্টেন্ট আমরা এখানে এন্ড দেই, তাহলে কিন্তু আমাদের আইকন এবং টেক্সটটা পাশাপাশি শো করবে। খেয়াল করে দেখুন, এখন আইকন এবং টেক্সটটা পাশাপাশি ডিসপ্লে করছে। তো আমরা একটি এক্স অ্যাক্সিসে অর্থাৎ লেফট এবং রাইটে আমরা চাইলে একটি প্যাডিং এখানে অ্যাড করতে পারি। আমি px4 আমরা দিলাম। ওকে, এখন টেক্সট এবং আইকনের মাঝখানে কিন্তু আমরা চাইলে একটা কি করতে পারি, একটা গ্যাপ আমরা তৈরি করতে পারি। তো সেজন্য আমরা কি করব, আইকনে যেখানে আইকন যেখানে আছে সেখানে আমরা একটি মার্জিন লেফট আমরা অ্যাড করতে পারি, যেমন ml 2 দিলে কতটুকু হয় দেখি। ওকে, 2 দিলেই এনাফ হয়ে যাচ্ছে। ওকে, তো এখন আমরা আর কি করতে পারি, আমরা এই জিনিসগুলো কপি করে বাকি দুইটা আইকনে দিয়ে দেব এবং বাকি দুইটা এ ট্যাগের ভিতরেও দিয়ে দেব। ওকে, আমরা যে জিনিসটা এখন করলাম, যেমন ml আমি আইকনের মধ্যে দিয়ে দিচ্ছি ml-2, দেন আমাদের এ ট্যাগের ভিতরে যে জিনিসটা আমরা নিয়েছি যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আমি বাকি দুইটা এ ট্যাগের ভিতরেও দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের সবগুলো একই লাইনে অ্যালাইন হয়ে যাবে। ওকে, খেয়াল করে দেখুন এখন সবগুলো একই লাইনে অ্যালাইন হয়ে গিয়েছে, বাট একটু লেগে গিয়েছে। তো আমরা চাইলে কিন্তু এই এলআই গুলোতে একটু আমরা উপর এবং নিচে প্যাডিং অ্যাড করতে পারি। এছাড়াও আমরা ইউএল যেটা আছে, আমাদের ইউএল আমাদের এই যে নেভিগেশনের যে বর্ডারটা আছে সেখানে লেগে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো ইউএলও কিন্তু আমরা চাইলে একটি মার্জিন টপ আমরা অ্যাড করতে পারি। এমটি ফর এক্সাম্পল 6 দিলাম। ওকে, একটু নিচে চলে আসলো, বা 4 দেই। ওকে, এমটি 4 দেই। ওকে, এনাফ। দেন আমরা যেটা করতে পারি, আমাদের যে এলআই গুলোতে আছে এলআই গুলোতে আমরা ওয়াই অ্যাক্সিস অর্থাৎ উপর এবং নিচে যদি আমরা একটি প্যাডিং অ্যাড করি, তাহলে এই এলআই যে আইটেম, যে আমাদের মেনু আইটেমগুলো আছে সেগুলোতে একটু আমাদের গ্যাপ হবে। ওকে, সো পি
ওয়াই আমরা দিতে পারি 1। ওকে, মোটামুটি এখন ভালো একটা স্পেস অ্যাড হয়েছে। ঠিক একই জিনিস আমরা বাকি দুইটা এলআইতেও করব। ওকে, তো এখন মোটামুটি ভালো দেখাচ্ছে। এখন আমরা আরেকটা যে কাজ করতে পারি সেটি হচ্ছে, ফর এক্সাম্পল আমরা এখন হোম পেজে আছি। ওকে, তো হোম পেজের জন্য আমরা এই হোম আইকনটিকে একটু বোল্ড হবে, ওকে, টেক্সটটাকে বোল্ড হবে, প্লাস আমরা এখানে চাচ্ছি পাশে একটি বর্ডার শো করুক, যাতে আমরা বোঝাচ্ছি যে এটি এখন হোম পেজে আছে। ওকে, যে পেজটা আমাদের অ্যাক্টিভ পেজ সেটি বোঝানোর জন্য। তো এর জন্য আমরা কিন্তু এই টেক্সটটাকে আমরা চাইলে একটু ফন্ট বোল্ড, বা আমরা যদি এইখানে যে আমাদের ইউএল এর ভিতরে যে আমরা যেটি দিয়েছি সেটি না দিয়ে যদি আমরা জাস্ট এইটার ভিতরে দেই, অর্থাৎ আমরা আবার ইউএল মানে বাকি মেনু আইটেমগুলো আমাদের নর্মাল টেক্সট থাকুক, নর্মাল কালার থাকুক, এটাকে আমরা 900 দিলাম। দেন আমরা চাইলে এখানে ফন্ট বোল্ড দিলে বা সেমি বোল্ড দিলে কেমন আসে দেখি আমরা। একটু ডিপ আমরা চাচ্ছি। ওকে, একটু ডিপ থাক, এরকম থাক, অর্থাৎ আমরা বোঝাচ্ছি যে এই হোম মেনুতে আমরা অ্যাক্টিভ আছি। দেন আমরা যেটি বলেছিলাম যে আমরা একটা বর্ডার অ্যাড করব ডান দিকে, তো আমরা সেটা জানি, আমরা বর্ডার ড্যাশ আমরা কোথায় অ্যাড করব, রাইটে। ওকে, আমরা ফর এক্সাম্পল 4 অ্যাড করছি। ওকে, আর বর্ডার কালার আমরা দিয়ে দেব, বর্ডার আমাদের প্রাইমারি যে কালারটা আমরা তৈরি করেছিলাম সেই কালারটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, খেয়াল করে দেখুন এখন আমাদের ডান দিকে কিন্তু একটি বর্ডার আসলো। এটি দ্বারা আমরা বোঝাচ্ছি যে আমরা এই হোম পেজে অ্যাক্টিভ আছি। তো এটি দেওয়ার কারণে একটু সমস্যা হলো, এখানে যেহেতু আমাদের 4 পিক্সেলের একটি মানে 4 শেডের একটি বর্ডার হয়েছে, তো সেই স্পেসটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে, ফলে আইকনগুলোর অ্যালাইনমেন্ট কিন্তু এখন ঠিক নাই, উপরেরটা একটু বাম দিকে চলে এসেছে। তো বাকি আইকনগুলোর জন্য আমাদের এটি দিয়ে দিতে হবে, জাস্ট আমরা কালারটা, বর্ডার কালারটা ডিফারেন্ট দেবো। ওকে, যেমন এটিতে আমরা বর্ডার কালারটা দিয়ে দেবো হোয়াইট, এবং বাকি যে এ ট্যাগ আছে সেটিতে আমরা দিয়ে দেবো জাস্ট এখানে আমাদের বর্ডার কালার দিয়ে দিতে হবে হোয়াইট। তাহলে এখন কিন্তু আইকনগুলো আমাদের সুন্দর মতো অ্যালাইনমেন্ট হয়ে গেল। আর কি অ্যাডজাস্টমেন্ট করা যায়, আরেকটি হচ্ছে যে আমাদের এখানে এই ফুড লাভার টেক্সটটা একটু বেশি ডিপ হয়ে গিয়েছে। আমরা চাইলে ফুড লাভার টেক্সটটাকে আমাদের কি অবস্থায় আছে আমরা দেখে আসি। এটি ফন্ট বোল্ড আছে, আমরা চাইলে এটিকে বোল্ডটাকে উঠাই দিতে পারি। ওকে, আর দেখি উঠাই দিয়ে কেমন হয়। হ্যাঁ, মোটামুটি ভালো হচ্ছে। সেমি বোল্ড দিলে কেমন হয় সেটা আমরা একটু দেখি। ফন্ট সেমি বোল্ড, সেমি বোল্ড দিলে একটু ডিপ হয়ে যায়, আমাদের সেমি বোল্ড থাক, এটা সমস্যা নাই। ওকে, তো এটা সেমি বোল্ড এভাবেই থাক। ওকে, আর আমরা কি অ্যাডজাস্টমেন্ট করতে পারি আপাতত এই ক্লাসের জন্য, আমাদের আর কি রেসিপি টেক্সটে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ফুড লাভার টেক্সটে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এবং এই কার্ডগুলো আমরা আরো কিছু কার্ড অ্যাড করে এই গ্যাপটা পূরণ করব। তো চলুন সেটি আমরা করি। ফর এক্সাম্পল আমরা রেসিপি টেক্সটে চলে যাচ্ছি, রেসিপি টেক্সটটাতে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করি। ফর এক্সাম্পল এখানে আমাদের ফন্ট বোল্ড আছে, আমরা চাইলে এটিকে ফন্ট বোল্ডটা উঠাই দিতে পারি। দেন আমরা চাইলে কিন্তু এটিকে আরেকটু বড় করতে পারি, 6 এক্সেল দিতে পারি। ওকে, হ্যাঁ, একটু বড় দেই। দেন আমাদের ফুড লাভারে আমাদের সেমি বোল্ড আছে, এটিকে আমরা উঠাই দিতে পারি, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এটির 5 এক্সেল নামক কোনো ভ্যালু আছে কিনা, 5 এক্সেল আছে, 5 এক্সেল দেই। ওকে, তো এখন একটু দেখতে একটু বেটার লাগছে আমাদের। দেন লেটেস্ট রেসিপিটা থাকুক, বোল্ড ফন্টে থাকুক। এখন আমাদের কিছু কার্ড এই জাস্ট এটিকে কপি করে আমরা পেস্ট করে দেব। ওকে, জাস্ট আরো কিছু কার্ড আমাদের দরকার, যে কার্ডের যে আমাদের মেইন যে ডিভ সেটি হচ্ছে এটি গ্রিডের জন্য যে আমরা নিয়েছিলাম, এটিকে আমরা কপি করে জাস্ট পেস্ট করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, এটিকে আমরা জাস্ট কপি করে আমরা পেস্ট করছি, তাহলে কমান্ড এস দিলে আমাদের আরেকটি আমাদের লেআউট তৈরি হয়ে গেল। ঠিক আমরা পপুলার রেসিপির ভিতরেও আমরা এটি দিয়ে দেব, দুইবার পেস্ট করব। ওকে, এটিকে মুছে দিচ্ছি, কমান্ড ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। এখন খেয়াল করে দেখুন আমাদের অনেকগুলো মানে কার্ড এখন আমাদের তৈরি হয়ে গেল।
দেন আমাদের নিচের বাটনটাকে আমরা দেখতে পাচ্ছি এটি উপরের একেবারে লাস্টের কার্ডের সাথে লেগে গিয়েছে। আমরা বাটনে চাইলে একটা টপ মার্জিন অ্যাড করতে পারি। তো আমরা এখানে এমটি এই যে বাটনের যে ডিপটি আছে এইটিতে আমরা একটি মার্জিন টপ আমরা অ্যাড করতে পারি, ফর এক্সাম্পল 6। ওকে ওকে, তো সুন্দরভাবে এটি এখন দাঁড়িয়ে গেল আমাদের লেআউটটা। এটি যদি আমরা এখন ছোট করি তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এভাবে আমাদের সবগুলো আমাদের যে কার্ডগুলো আমরা অ্যাড করেছি সবগুলো সুন্দরভাবে আমাদের রেসপন্সিভ ওয়েতে শো করছে। তো আরেকটি সমস্যা রয়ে গেল, সেটি কি আমাদের ন্যাভিগেশনটা। ওকে, ন্যাভিগেশনটা আমরা দেখতে পাচ্ছি যে এভাবে মানে ডান দিকে চলে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে রেসপন্সিভ, অর্থাৎ যখন স্মলার স্ক্রিন আসবে তখন আমরা আমাদের এই ন্যাভিগেশনটা হিডেন থাকবে। আমরা একটি মেনু আইকন, ফর এক্সাম্পল বাজার আইকনে আমরা ক্লিক করলে এই ন্যাভিগেশনটাকে আমরা দেখব, অর্থাৎ রেসপন্সিভ ন্যাভিগেশন তৈরি করা। সেটি আমরা নেক্সট পর্বে আমরা দেখব। ওকে, তো এই পর্বে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।